সচিবালয়ের করিডোরে করিডোরে এখন যমদূতের পায়ের শব্দ শোনা যাচ্ছে। ১৬ বছর ধরে যারা শেখ হাসিনার সিংহাসন পাহারা দিয়েছেন, রাতের অন্ধকারে জনগণের ভোট চুরি করে উৎসব করেছেন, সেই সব ক্ষমতাধর আমলাদের চোখে মুখে এখন চেয়ার হারানোর হিমশীতল আতঙ্ক। তারা কি জানতেন ক্ষমতার পটপরিবর্তন এতটা ভয়াবহ হবে? লন্ডনে বসে দীর্ঘ সময় ধরে যে চিত্রনাট্য লিখেছিলেন তারেক রহমান, সেই স্ক্রিপ্টেই কি এখন একে একে আটকা পড়ছেন বিগত সরকারের পালিত আমলারা? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ খুলে দেব সেই রহস্যের জট, যে জটে আটকা পড়ে খাবি খাচ্ছেন সরকারের বড় বড় অফিসারেরা। ঢাকার সচিবালয় এখন এক বিমর্ষ নগরী। যে আমলারা কদিন আগেও দম্ভ ভরে পা ফেলতেন, যাদের ইশারায় চলত প্রশাসন, আজ তারা নিজেদের পরিচয় লুকোতে ব্যস্ত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ দর্শনার্থীরাও বুঝতে পারছেন না কে আসল আমলা আর কে ছদ্মবেশী। আতঙ্কে দিন কাটছে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর, কারণ প্রতিদিন আসছে নতুন নতুন প্রজ্ঞাপন, প্রতিদিন হচ্ছে নতুন নিয়োগ আর অপসারণ। যেন এক বিশাল পরিষ্কার অভিযান চলছে। এই গুমোট আতঙ্কের মাঝে সাধারণ কর্মচারীরা ফিসফাস করছেন, কানাঘোষা করছেন ভবিষ্যৎ নিয়ে। আর সবার নজর এখন প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে। কার চাকরি আজ থাকবে আর কার ফাইল আজ লাল কালিতে কাটা পড়বে তা কেউ জানে না। সবচেয়ে বেশি আতঙ্কে আছেন বিগত ফ্যাসিবাদী সরকারের অনুগত ও সুবিধাপ্রাপ্ত হিসেবে পরিচিত আমলারা। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ প্রশাসনকে বানিয়েছিল তাদের নিজস্ব ড্রয়িং রুম। অভিযোগ আছে সচিবালয়ের গেটের দারোয়ান থেকে শুরু করে সচিবের সর্বোচ্চ পদ সবখানেই বসানো হয়েছিল ফ্যাসিস্ট সরকারের বিশ্বস্ত দোসরদের। অন্তর্বর্তী সরকার এসে কিছু পরিবর্তন আনলেও আওয়ামী লীগের সেই বিষবৃক্ষ উপড়ে ফেলা সম্ভব হয়নি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও রয়ে গেছে হাসিনার প্রেতাত্মারা। অনেকেই অভিযোগ করছেন অন্তর্বর্তীকালীন সময়ে যেটুকু বদল হয়েছে সেখানেও রয়ে গেছে রাজনৈতিক প্রভাব আর স্বজনপ্রীতি। কিন্তু মনে রাখবেন, দিন এখন বদলে গেছে। আপোষের রাজনীতি করার সময় ফুরিয়ে এসেছে। যোগ্যদের জায়গা দিতে অযোগ্যদের সরাতে এখন কঠোর অবস্থান নিতেই হবে। সবচেয়ে চোখে লাগার মতো বিষয় হচ্ছে কতিপয় আমলার গিরগিটির চেয়েও দ্রুত রং বদলানোর চেষ্টা। যারা গত ১৬ বছর আওয়ামী লীগের পা চাটতে দ্বিধা করেননি, জয় বাংলা স্লোগান দিতে গিয়ে যাদের কণ্ঠ ফেটে যেত, আজ তারা রাতারাতি জিয়া পরিবারের পরম ভক্ত হয়ে উঠেছেন। দলবদলের এক নোংরা হিড়িক পড়েছে আমলাতন্ত্রে। নিজেকে বিএনপির ঘরানার লোক হিসেবে প্রমাণ করতে তারা এখন মরিয়া। অনেকে নিজেদের ছাত্রদলের সাবেক কর্মী প্রমাণ করতে চাইছেন, অনেকে যোগাযোগ বাড়াচ্ছেন বিএনপি নেতাদের সঙ্গে। কিন্তু তারা কি জানেন না, তাদের এই নাটক যার সামনে মঞ্চস্থ হচ্ছে তিনি তারেক রহমান, যিনি গত ১.৫ দশক লন্ডনে বসে এই আমলাদের প্রতিটি মুভমেন্ট পর্যবেক্ষণ করেছেন। এই সুবিধাবাদীদের কপাল যে এবার পুড়তে চলেছে তা বলাই বাহুল্য। প্রধানমন্ত্রী তারেক রহমান এই দৃশ্যগুলোর সাথে খুব পরিচিত। তিনি জানেন এই আমলারাই একসময় হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছিল। এখন তারা প্রাণ বাঁচাতে তার পায়ে লুটিয়ে পড়তে চাইছে। কিন্তু তারেক রহমান কি অতটা সহজ? তিনি যে গতিতে কাজ করতে অভ্যস্ত, সেই গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন পুরাতন আমলারা। প্রচলিত ধারার প্রশাসনকে তিনি প্রতিদিন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। যারা ভাবছেন বিএনপি ক্ষমতায় আসা মানেই আবার লুটপাটের সুযোগ, তারা বড় ভুল করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা পরিষ্কার: প্রশাসন হবে স্বচ্ছ এবং কার্যকর। যারা এই বদলে যাওয়া বাংলাদেশের স্বপ্নের সাথে মানিয়ে নিতে পারবেন না, তাদের জন্য প্রশাসনের দরজায় এখন চিরস্থায়ী তালা ঝোলানো হচ্ছে। এবার আসছি সবচেয়ে চমকপ্রদ তথ্যে। সূত্র বলছে তারেক রহমানের কাছে একটি বিশেষ তালিকা আছে। এই তালিকায় সেই সব আমলাদের নাম আছে যারা সরাসরি ভোট পরিচালনা করেছেন এবং বিরোধী দলের ওপর দমনে প্রত্যক্ষ মদত দিয়েছেন। এদের অনেকেই মনে করেছিলেন ভোল পাল্টে আবার বড় চেয়ারে বসবেন, কিন্তু না। তারেক রহমান গণহারে আমলা পরিবর্তনের পক্ষপাতী না হলেও যারা বেমানান তাদের ঝেঁটিয়ে বিদায় করতে তিনি এক বিন্দুও ছাড় দেবেন না। হাসিনা বা ভারতের আশীর্বাদ পুষ্ট যেসব আমলা এখনও ঘাপটি মেরে সচিবালয়ে বসে আছেন, তাদের সময় শেষ। তারেক রহমানের গতি আর নীতির কাছে তারা আজ অসহায়। তারা জানতেন না যে বদলে যাওয়া বাংলাদেশে তাদের জন্য কোনো জায়গা রাখা হয়নি। প্রশাসনকে ঢেলে সাজানোর প্রথম পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ৮২ ব্যাচের অবসরপ্রাপ্ত অভিজ্ঞ কর্মকর্তা এম.এ. সাত্তারকে পুনরায় ফিরিয়ে এনেছেন। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সচিব করা হয়েছে। এটি বর্তমান সরকারের প্রশাসনিক সংস্কারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। এছাড়াও গুরুত্বপূর্ণ ৩ সচিবের অপসারণ ও ওএসডি হওয়া নিয়ে তুমুল আলোচনা চলছে। গত সোমবার ২৩ ফেব্রুয়ারি এক নাটকীয় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এই আদেশে তাদের কোনো নির্দিষ্ট দপ্তর না দিয়ে সরাসরি মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে, যা সহজ ভাষায় ওএসডি করার সমতুল্য।
যাদের সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একজন হলেন মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। আরেকজন রেহানা তারভিন, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ছিলেন। সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ কামাল উদ্দিনকেও। তিনি দায়িত্ব পালন করছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে। বর্তমানে এই প্রভাবশালী কর্মকর্তাদের হাতে কোনো সুনির্দিষ্ট দায়িত্ব বা কর্মক্ষেত্র নেই। এই রদবদলের ডামাডোলের মাঝেই প্রশাসনের আরও দুজন শীর্ষ ব্যক্তি স্বেচ্ছায় বিদায় নিয়েছেন। তাদের চুক্তির মেয়াদ তখনও অবশিষ্ট ছিল, কিন্তু তারা নিজ থেকেই পদত্যাগের আবেদন করেন। এই দুজন হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রাশিদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এম.এ. সিরাজউদ্দিন মিয়া। চাকরির পরিস্থিতি অনুকূলে নয় বলেই তারা স্বেচ্ছায় সম্মান বাঁচাতে বিদায় নিয়েছেন বলে জানা যায়। প্রশাসনের এই পরিবর্তনের পেছনে গভীর রাজনৈতিক মেরুকরণ কাজ করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। 2024 সালের 5ই অগাস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী কর্মকর্তারা কার্যত কোণঠাসা হয়ে পড়েন। এরপর অন্তর্বর্তীকালীন সময়ের সময় বিএনপি ও জামায়াতপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তারা কিছুটা স্বস্তিতে ছিলেন। এমনকি ধারণা করা হয় তখন জামায়াত ও এনসিপির আশীর্বাদ পুষ্ট কর্মকর্তারা প্রশাসনের চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন। কিন্তু নির্বাচনে বিএনপির একচ্ছত্র বিজয়ের পর দৃশ্যপট আবারও বদলে গেছে। এখন অন্তর্বর্তীকালীন সময়ে যারা প্রভাবশালী ছিলেন তারা নতুন চাপের মুখে পড়েছেন এবং প্রশাসনের ভেতরে তৈরি হয়েছে একদম নতুন এক সমীকরণ। অন্তর্বর্তীকালীন সময়ে যেসব আমলা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তাদের অনেকের চুক্তি ধীরে ধীরে বাতিল করা হচ্ছে। তাহলে 16 বছরের পাপের প্রায়শ্চিত্ত কি তবে এবার শুরু হতে যাচ্ছে? সচিবালয়ের এই আতঙ্ক কি তবে সেই মহাপ্রলয়ের পূর্বাভাস? সময় বলে দেবে কে টিকে থাকবে আর কার ঠাঁই হবে ইতিহাসের আস্তাকুড়ে। বাস্তবে সচিবালয়ের করিডরে আজ যে আতঙ্ক তা কেবল চাকরি হারানোর ভয় নয়, এটি আসলে দীর্ঘ 16 বছরের অন্যায়ের জবাবদিহিতার ভয়। বিগত সরকার প্রশাসনকে যেভাবে নিজেদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল, সেখান থেকে সাধারণ মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারেক রহমান যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তার মূল লক্ষ্য হওয়া উচিত শুধু মুখ বদল নয়, বরং পুরো পদ্ধতি বদল। কারণ যে আমলারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে জনগণের বিরুদ্ধেই কাজ করেছেন, তাদের কেবল বদলি বা ওএসডি করলেই পাওনা মিটে যায় না। আসল পরিবর্তন তখনই আসবে যখন প্রশাসনের প্রতিটি স্তরে কেবল মেধা আর সততাকে প্রাধান্য দেওয়া হবে। যারা সরাসরি ভোট চুরির পরিকল্পনা করেছেন কিংবা অতি উৎসাহী ছিলেন, তাদের কেবল সরিয়ে দিলেই চলবে না, তাদের আমলনামা তদন্ত করে আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে। তা না হলে আজ যারা ভয়ে তারেক রহমানের গুণগান গাইছেন, সুযোগ পেলেই তারা আবার পুরনো রূপে ফিরবেন। এই সুবিধাবাদী গিরগিটিদের চেনা এবং তাদের থেকে প্রশাসনকে মুক্ত রাখা বর্তমান সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা। জনগণ এখন আর কোনো দলীয় ক্যাডার আমলা দেখতে চায় না। তারা চায় এমন এক সচিবালয় যেখানে সাধারণ মানুষ বুক ফুলিয়ে ঢুকতে পারবে এবং ঘুষ দুর্নীতি ছাড়া সেবা পাবে। তারেক রহমানের কাছে থাকা সেই বিশেষ তালিকা অনুযায়ী যদি সত্যিই ব্যবস্থা নেওয়া হয়, তবেই প্রশাসনে শৃঙ্খলা ফিরবে। মনে রাখবেন, জনগণের হক যারা মেরেছে তাদের পতন অনিবার্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের নতুন সূর্যোদয় এই আমলাতন্ত্রের শুদ্ধি অভিযানের মাধ্যমেই শুরু হবে।